পুরুষ নাকি নারী কে বেশি স্মার্ট তা নিয়ে প্রায় সময়ই দুই বিপরীত লিঙ্গের মধ্যে তর্ক বাধে। বেশিরভাগ পুরুষের ধারণা নারীদের ব্রেন পুরুষদের তুলনায় অনেক কম থাকে, তাই নারীরা স্বাভাবিকভাবেই কম বুদ্ধিমান হয়ে থাকেন। এটা সত্য, শারীরিক কাঠামোর দিক দিয়ে পুরুষেরা অধিক শক্তিশালী এবং পেশি শক্তিও তাদের বেশি। সাধারণভাবে পুরুষদের মস্তিষ্কের ওজন মহিলাদের তুলনায় 100 গ্রাম এবং মস্তিষ্কের কোষকলার সংখ্যা 4% বেশি। কিন্তু মস্তিষ্ক বড় হওয়া মানে এই নয় যে তারা বেশি বুদ্ধিমান, বরং অধিক মাংসবহুল শরীরকে নিয়ন্ত্রণ করার জন্যই বড় মস্তিষ্কের প্রয়োজন। আমাদের ব্রেন দ্বিপ্রতিসম বা সমান দুই ভাগে বিভক্ত। আসলে পুরো ব্রেন নয়, ব্রেনের সবচেয়ে উপরের আর বাইরের অংশ যেটা খুলি দিয়ে ঢাকা থাকে সেটার দুটো ভাগ রয়েছে অর্ধগোলকের মতো। ডাক্তার আর নিউরোসায়েন্টিস্টরা যাকে বলেন ডান আর বাম হেমিস্ফিয়ার। মস্তিষ্কের বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার আর ভেতরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। মেয়েদের বেলায় দুটো হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগকারী হোয়াইট ম্যাটার ছেলেদের তুলনায় 9.5 গুণ বেশি। দুটো হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগ বেশি থাকার ফলে মেয়েদের মাঝে বিশ্লেষণী অর্থাৎ অ্যানালিটিক্যাল ও ইনটিউটিভ চিন্তার সমন্বয় ঘটে। ইনটিউশন মানে মেয়েরা মুখের অভিব্যক্তি বা এক্সপ্রেশন দেখে অথবা স্বরের ওঠানামায় পরিবর্তন শুনে বেশ দ্রুত ও সঠিকভাবে আবেগ চিনে ফেলতে পারে। আর ভাষার ব্যবহারেও মেয়েরা দুটো হেমিস্ফিয়ারকে ব্যবহার করতে পারে বেশি। তাই সহজাতভাবেই মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সামাজিক, বেশি মিশুক আর কথায় অধিক পারদর্শী। এই একই কারণে মেয়েরা সহানুভূতিশীল হয় বেশি। আশেপাশের কেউ ব্যথা পেলে, কারো অসুখ করলে, কেউ দুঃখ পেলে, অসহায় হয়ে গেলে মেয়েদের সহানুভূতিশীল চরিত্রে দেখা মেলে। মেয়েদের এই গুণটি পরম মানবিক আর জীবনদায়ী। গ্রে ম্যাটারের ব্যবহারে আবার ছেলেরা অনেক এগিয়ে। যে কোনো একটি হেমিস্ফিয়ারের মধ্যে গ্রে ম্যাটারের পরিমাণ মেয়েদের তুলনায় 6.5 গুণ বেশি। মেয়েদের যেখানে দুটো হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগ বেশি, ছেলেদের সেখানে একটি হেমিস্ফিয়ারে নিউরনের মধ্যে সংযোগ বেশি, যার ফলে ছেলেরা মোটর ফাংশন বা মাংসপেশির ব্যবহারে বেশি দক্ষ এবং খেলাধুলায় পারঙ্গম। একটা নির্দিষ্ট কাজে ছেলেরা মেয়েদের তুলনায় মনোবিশ্বাস করতে পারে বেশি। আর একটা হেমিস্ফিয়ার বেশি ব্যবহার করার কারণে ছেলেরা অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণী চিন্তা ও কাজে উৎকর্ষতা লাভ করে, যার কারণেই গণিত, পদার্থবিদ্যা কিংবা ইঞ্জিনিয়ারিং এইসব বিষয়ে ছেলেরা সিদ্ধহষ্ট বেশি। মস্তিষ্কের ওপর কিছু হরমোনের প্রভাবও ছেলে আর মেয়েদের আচরণকে প্রভাবিত করে। ছেলেদের ক্ষেত্রে রাগ, ক্ষোভ, ক্রোধ এই আবেগগুলির আধিক্য আর অনিয়ন্ত্রিত প্রকাশের জন্য দায়ী টেস্টোস্টেরন। অন্যদিকে ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েরা তাদের মেইলি আচরণগুলো পেয়ে থাকে। ইস্ট্রোজেন বেশি থাকায় মেয়েরা মন খারাপ করে বেশি, মানসিক চাপ নিতে পারে কম আর ডিপ্রেশনে ভোগে বেশি। তো কথা হচ্ছে এই দুটি হরমোন পুরুষ এবং নারী উভয়ের মাঝে থাকে এবং এর কম বেশি তারতম্য হলে পুরুষ নারী বা নারী পুরুষের মতো আচরণ করতে শুরু করে। তবে বিজ্ঞানীরা বলেছেন নারী এবং পুরুষদের মস্তিষ্কের মধ্যে গঠনগত এমন কোনো আহামরি পার্থক্য নেই, যার কারণে বলা যায় যে ছেলেরা মেয়েদের চেয়ে অধিক বুদ্ধিমান, সুপিরিয়র, আর মেয়েরা বুদ্ধিতে খাটো। মেয়েরা যে পিছিয়ে আছে তার কারণ কিন্তু এই নয় যে মেয়েরা বুদ্ধিমত্তায় খাটো বা মেয়েরা শারীরিক দিক দিয়ে দুর্বল। এর কারণটা রয়েছে যে সমাজ সংস্কৃতির আবহাওয়ায় মেয়েরা বেড়ে ওঠে তার মধ্যে কন্যা, স্ত্রী, মা ইত্যাদি যে রোলগুলোকে মেয়েকে প্লে করতে হয় তার সীমাবদ্ধতার কারণে, এবং নারী পুরুষ উভয়ের মস্তিষ্কের ক্ষমতা এবং দক্ষতার যে বৈচিত্র্য তা মূলত কমপ্লিমেন্টারি, অর্থাৎ একজন আরেকজনের পরিপূরক।